হ্যালো বন্ধুরা, আজকে আমি করব হারিয়ালি চিকেন। তার জন্য দেখুন আমার এখানে 1 কিলো মাংস আছে। আর এই যে নিয়েছি দেখুন ধনে পাতা ছোটো করে কেটে নিয়েছি। আর ধনে পাতা যা আছে তার থেকে অর্ধেক নিয়েছি আমি পুদিনা পাতা। এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব। প্রথমে বেটে নেব আমি এই যে আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, তিনটে একসঙ্গে বেটে নেব। আমি মিক্সারে বেটে নিচ্ছি। সামান্য অল্প একটু জল দেব, জল দিয়ে এটা মিক্সারে আমি ভালো করে পেস্ট করে বেটে নেব। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে রাখবো। তারপর এই যে প্রথমে নিচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা দেখুন ধনে পাতার অর্ধেকেরও কম, কারণ গোটা পাতা আছে, বেশি দিলে পুদিনা পাতারই সেন্ট বেশি আসবে, ভালো লাগবে না তখন খেতে। এর ধনে পাতাটা একটু বেশি যাবে। এই ধনে পাতা পুদিনা পাতাটাও পেস্ট করে নেব। অয়েল আছে, তেলটা আমার গরম হয়ে গেছে, সরে যাও। এবার আমি প্রথমে মাছগুলো এই মাংসগুলো একটু ভেজে নেব। এবার একটু মাংসগুলোকে একটু ভেজে নেব নেড়ে। দেখুন এই যে নিচেরগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, একটু হালকা করে একটু ভেজে আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এবার এই চিকেন ভাজার তেলেই আমি চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন চিকেন ভাজার তেলেই আমি এবার যে তেজপাতাটা প্রথমে দিলাম। এবার আমার জুলিয়ান কাটা করে রাখা আছে পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার দেখুন পিঙ্ক কালার হয়ে গেছে, মাঝারি আঁচে রেখেই ভেজেছি আমি এটা। এবার দিয়ে দিচ্ছি আমার ওই যে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা ছিল, সেইটা দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নেবো মশলাটা পেঁয়াজের সঙ্গে। আদা রসুন দিয়ে একটু ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আমি টমেটো দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটোটা গলে যাবে আর মশলাটা কষতে সুবিধা হবে, কারণ নুন দিলে নুন থেকে একটু জল ছাড়বে, মশলাটা কষতে সুবিধা হবে। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি মির্চ, একটু রঙের জন্যে কাশ্মীরি মির্চ দিলাম। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এটা আছে জিরে গুঁড়ো, ধনের থেকে জিরেটা একটু বেশি দেবো। জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা আছে, সেটা দিলাম। এবার আবার ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা এবার এই যে একটু গলিয়ে দিচ্ছি। আমার মশলাটা অনেকটাই কষে গেছেন, দেখো তেল ছেড়েছে। এবার দিচ্ছি আমি ধনে পাতা আর পুদিনা পাতা বাটাটা, ভালো করে মিক্স করে নেব। কালারটা এবার চেঞ্জ হয়ে গেল। দেখুন আমার এই যে তেল ছেড়ে গেছে এবার মশলা থেকে। এবার আমার চিকেন ভাজা যেটা ছিল, এই ভাজা চিকেনটা আমি এবার দিয়ে দিলাম। যে জুসটা বেরিয়েছে সেটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, যে হাত থেকে এই যে মাংস ছেড়ে যাচ্ছে, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। দেখুন দেখা যাচ্ছে এই যে চারপাশ থেকে এই যে মশলাগুলো এই যে ছেড়ে তেল, মশলা থেকে তেল ছেড়ে গেছে। বোঝে না, ছেড়ে দিয়ে এখানে পড়ে রয়েছে। হ্যাঁ বাবু।
যে গ্যাসটা আস্তে করে নিয়েছি। এবার দিচ্ছি টক দই, বেশি না, অল্পই দেবো, কারণ টমেটো দেওয়া আছে, অল্প করেই দিলাম। দেখ এক ধারে আবার গ্যাস আস্তে রেখে আমি ভালো করে মিশিয়ে নেবো আবার, নাহলে জোরে আঁচ থাকলে আর দেরি হলে বসে গেলে তখন দইটা কেটে যেতে পারে। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমার এদিকে জল গরম বসিয়েছি, জলটা আমার গরমে গেছে। গরম জলটা এবার দিয়ে দেবো। গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে, সেদ্ধ হবে তাড়াতাড়ি, আর টেস্টটাও ভালো হবে। এবার গ্যাসটা জোরে করে দিলাম। এবার আমি ভালো করে চারপাশ থেকে একটু নেড়ে মশলাগুলো গুছিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। দেখুন আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। আলু ছাড়া করেছি কিন্তু আজকে আলু দেওয়া নেই। এবার আমি আমার যেটা ঘরে করা গরম মশলা গুঁড়ো সেইটা আমি দিচ্ছি। একটু মিশিয়ে নেব। এবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে 5 মিনিট মতন আমি একটু গ্যাস জোরে রাখবো, রেখে তারপর শিমলা মির্চ, এটা কিন্তু ভালোই ঝাল আছে, সেদিকে আমি হাত দিয়ে কেটে বুঝতে পেরেছি। এটা দেখুন কি সুন্দর লাল, পুরো এরকমই কিনেছি অনেক কটা একসঙ্গে। এই মির্চটা একটু দেব, এই গোল গোল করে এইভাবে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে আমি মাংসটাই দেব না। এবার এই শিমলা মির্চগুলো আমি একটু এই যে ওপর থেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা বন্ধ করে এবার আমি রেখে দেবো। গ্যাসটা জোরে দিয়ে দিলাম, 5 মিনিট মতন ফুটবে। আমার মাংসটা দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে রাখবো, 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব। এবার ঢাকাটা খুলছি, দেখুন তেলটা ভেসে উঠেছে, আর এই যে মাংসটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো, পাত্রে একটা বাটিতে ঢেলে নেব। ছিলাম উপরের অংশ, এই যে মাথার উপরে বোটাটা, এই দুটো করে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।